Assalamu alaikum everyone. I am Nazia Afroz, the counseling manager of Manaf Consultancy. আজকে আপনাদের সামনে আরেকটা লাইভ নিয়ে হাজির হয়েছি যেখানে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে কথা বলবো। মালয়েশিয়ায় যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে বা ফরেন ইউনিভার্সিটি আছে সেখান থেকে কিন্তু আপনি পড়াশোনা করে ইজিলি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডার ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন, তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে। সুতরাং যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান অ্যাফোর্ডেবল টিউশন ফিজে, তারা দেরি না করে দ্রুত লাইফটা জয়েন করুন। যে যেখান থেকে লাইফটা জয়েন করছেন লাইফটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে জানান যে আমি আই ক্লিয়ারলি অডিবল অর নট। ওকে, সো আপু এবং ভাইয়ারা যে যেখান থেকেই লাইভটি দেখছেন লাইভটা তাড়াতাড়ি জয়েন করেন, ততক্ষণে আমিও আমার অ্যাকাউন্ট থেকে লাইভটা শেয়ার করে দিচ্ছি। আপনাদের অনেকের অনেক কোয়ারিজ ছিল মালয়েশিয়া নিয়ে, যে মালয়েশিয়ার যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো বা ফরেন ইউনিভার্সিটিগুলো এগুলোতে পড়াশোনার খরচ কীরকম, প্রসেস কীরকম। আজকের লাইভে কিন্তু আমি এই সবগুলো বিষয়ই ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং যে যেখান থেকেই লাইভটি দেখছেন তাড়াতাড়ি লাইভটা জয়েন করেন। আমি দেখতে পাচ্ছি লাইভটা অনেকে জয়েন করছেন। ইউ আর অডিবল, থ্যাংক ইউ ভাইয়া আমাকে হেল্প করার জন্য। আচ্ছা আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে লাইভটি দেখছেন তাড়াতাড়ি জয়েন করেন, আর আপনাদের কোয়ারিজগুলো তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আপনাদের কোয়ারিজগুলো ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের অনেক কোয়ারিজ ছিল আমার পেজে, প্রায় অনেক দেখছি যে যে কী বলে ফরেন ইউনিভার্সিটি যে ব্রাঞ্চগুলো মালয়েশিয়া আছে সেখান থেকে আপনারা পড়তে অনেক আগ্রহী, যেহেতু ওই ইউনিভার্সিটিগুলো থেকে পড়ে আপনি অনায়াসেই ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়ার ডিগ্রিগুলো অ্যাচিভ করতে পারছেন। সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তারা কিন্তু মালয়েশিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। আর মালয়েশিয়ায় কিন্তু অ্যাফোর্ডেবল টিউশন ফিজ, এটা আমি সবসময় বলি যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে পড়াশোনা করলে আপনার যেরকম খরচ পড়বে, মালয়েশিয়ার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু আপনি অলমোস্ট সেম খরচেই ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। আর মালয়েশিয়া পড়াশোনা করার আরেকটা যে বেনিফিট তা হলো আপনি কিন্তু আইএলস ছাড়াই মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন। হ্যাঁ, এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আপনি আইএলস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। আর মালয়েশিয়া কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, এটা স্টুডেন্টদের জন্য অনেক অনেক বড় একটা বেনিফিট বা অপরচুনিটি, যেটা বলে যে আপনি হয়তো বা আপনার 5 বছর বা 7 বছরের স্টাডি গ্যাপ আছে, আপনি চাইলেই কিন্তু এই স্টাডি গ্যাপ দিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না বা ইউএসএ, অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টাডি গ্যাপ দিয়েই মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়া টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। সো আপনারা যারা কি বলে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তাদের জন্য কিন্তু মালয়েশিয়া বেস্ট একটা অপশন। আর তাছাড়া মালয়েশিয়ায় কিন্তু যে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে সেগুলোর কর্পোরেট অফিস বা যেটাকে অফিস বলে সেই অফিস কিন্তু মালয়েশিয়ায় আছে। সো আপনারা কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পরেও কিন্তু এই বিগ জায়ান্ট কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে যদি জব সিকিউর করতে পারেন দেন আপনি মালয়েশিয়ায় সেটেল হতে পারবেন। সুতরাং আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে লাইভটি দেখছেন, যাদের ইচ্ছা আছে যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যাব বা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রড যাব, তারা কিন্তু মালয়েশিয়া চোখ বন্ধ করে চুজ করতে পারেন, কেননা আপনার আইএলসের কোনো ঝামেলা নেই। আপনি লিঙ্গুয়া স্কিল বা ডুওলিঙ্গো, পিটি, এমনকি মালয়েশিয়া যেটা সবচেয়ে বেশি পপুলার মুয়েট, এটা দিয়েও কিন্তু আপনি মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন। তারপরে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি জানেন সেটা দিয়ে আপনি কমিউনিকেট করতে পারবেন। তারপরে অ্যাফোর্ডেবল টিউশন ফিস, অ্যাফোর্ডেবল লিভিং কস্ট, তার উপর আবার আপনি পাচ্ছেন কি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, যেগুলো ফরেন ইউনিভার্সিটি, যেগুলো কিউএস র্যাঙ্কিংয়ে 100-এর মধ্যে আছে, সেখান থেকে পড়াশোনা করার সুযোগ। আর তাছাড়া মালয়েশিয়ায় কিন্তু ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামও দিচ্ছে আপনাকে, মানে আপনি চাইলে ফার্স্ট ইয়ারটা মালয়েশিয়ায় কমপ্লিট করলেন, দেন সেকেন্ড ইয়ার এবং লাস্ট ইয়ারটা অস্ট্রেলিয়া বা ইউকে গিয়ে আপনি কমপ্লিট করে অস্ট্রেলিয়ান এবং বা ইউকে ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন। আপনি চাইলে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার মালয়েশিয়া পড়াশোনা করলেন, এতে আপনার খরচটা অনেকটুকু কমে গেল, দেন আপনি ফাইনাল ইয়ারটা অস্ট্রেলিয়া বা ইউকে গিয়ে কমপ্লিট করতে পারবেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো যারা মানে খরচের কথা চিন্তা করে অ্যাব্রড যেতে যাচ্ছেন না, তারা কিন্তু মালয়েশিয়ার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখন আসেন ইউনিভার্সিটিগুলোর নাম জেনে নেই যেগুলো মানব কনসালটেন্সি ডিরেক্টলি রিপ্রেজেন্ট করে, যেমন ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন মালয়েশিয়া, হ্যারিয়ট ওয়াট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নটিংহাম মালয়েশিয়া, মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া, সুইনবার্ন ইউনিভার্সিটি মালয়েশিয়া,
কার্জন ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউনিভার্সিটি অফ উলঙ্গন মালয়েশিয়া, ইউসিএসআই, দেন ইউনিকেল যেটা ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর, তাছাড়া টেইলর্স ইউনিভার্সিটি, ওপু যেটা আপনাদের সবার অনেক ফেভারেট, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, তারপর লে কার্ডেন ব্লু ইউনিভার্সিটি। এছাড়াও আমি আরও কয়েকটা ইউনিভার্সিটির নাম বলছি, এগুলো কিন্তু মানব কনসালটেন্সির ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভশিপ নেওয়া, যেমন ইউনি রাজ্জাক, ইউনিভার্সিটি টুন আব্দুল রাজ্জাক, তারপরে ইউটার, ইউনিভার্সিটি টুনকু আব্দুল রহমান, ব্যাক এডুকেশন গ্রুপ, তারপরে বাজিয়া ইউনিভার্সিটি কলেজ, নীলাই ইউনিভার্সিটি, মাসা ইউনিভার্সিটি, ইউটিএস যেটা ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক, এটাও কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক বেশি পপুলার। তারপরে আলফা ইউনিভার্সিটি কলেজ, এশিয়া স্কুল অফ বিজনেস, ওয়াইপিসি ইন্টারন্যাশনাল কলেজ, ডিআরবি হাইকম ইউনিভার্সিটি অফ অটোমোটিভ মালয়েশিয়া, বাইনারি ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ, ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিটেন, ইউনিভার্সিটি টেনাঙ্গা ন্যাশনাল যেটা, তারপরে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর IUKL। সো আপনারা যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান বা নিজের ডিগ্রিটা কমপ্লিট করতে চান, তারা কিন্তু মানব কনসালটেন্সিতে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। আমরা এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির ডিরেক্ট অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। সো আপনারা আমাদের এখানে এসে ডিরেক্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের কোয়ারিজগুলো ভার্সিটি যে মানে যেই কান্ট্রির স্পেসিফিক ডেলিগেট থাকে তাদের সাথেও কিন্তু আপনি জুম মিটিং বা স্কাইপে কথা বলে আপনার কোয়ারিজগুলো মিট আপ করতে পারেন। সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান কিন্তু হয়তো বা আইএলটিএসের কথা চিন্তা করে এগোনোর সাহস পাচ্ছেন না, বা হয়তো বা ফিনান্সিয়ালের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন, তারা কিন্তু মালয়েশিয়া চোখ বন্ধ করে যেতে পারেন এবং এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বা ফরেন ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি অ্যাচিভ করতে পারেন। আর মালয়েশিয়া তো আমি বললামই, আপনি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়। ওকে, আমি বারবার বলবো যে আপনি আইএলটিএস ছাড়া মালয়েশিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন। এটা মেবি মালয়েশিয়ায় শুধু দিচ্ছি আপনাকে যে আইএলটিএস ছাড়া আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে পারবেন, এটা অন্য কোনো কান্ট্রিতে জাস্ট ইম্পসিবল। ওকে, আপনি ইম্পসিবল, আপনি ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়াতে 7.5 বা 8 ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু আপনি মালয়েশিয়ায় কিন্তু আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনার এডুকেশন ফিসটা অনেক কম। মালয়েশিয়ায় কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার কি বলে ব্যাংক ফান্ড বা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কোনো হ্যাসেল নেই, যেমন 6 মাস 9 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে। সো আপনারা যারা মানে আমি বারবার বলবো, আপনাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকে বা আইএলটিএস নিয়ে ঝামেলা থাকে বা স্টাডি গ্যাপ আছে, আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে ভয় পাচ্ছেন, তাদের জন্য মালয়েশিয়া একটা বেস্ট সলিউশন। আচ্ছা, এখন আসেন আপনাদের সাথে কথা বলি আপনাদের সবার ফেভারিট ইউনিভার্সিটি অফ উলঙ্গন নিয়ে। আচ্ছা, কেন ইউনিভার্সিটি অফ উলঙ্গন চুজ করবেন? কেননা দে আর অফারিং ইউ ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম, যার ফলে আপনি ইউনিভার্সিটি অফ উলঙ্গন মালয়েশিয়া ব্রাঞ্চে লাগলে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলেন, দেন সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার আপনি অস্ট্রেলিয়া গিয়ে কমপ্লিট করতে পারবেন, অ্যান্ড দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করলেন। আপনি চাইলে এটাকে আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আপনি 2 বছর মালয়েশিয়ায় কমপ্লিট করলেন, এতে করে আপনার টিউশন ফিস বা যে লিভিং কস্ট এটা কমে আসলো, তারপর আপনি জাস্ট ফাইনাল ইয়ারটা অস্ট্রেলিয়া গিয়ে কমপ্লিট করে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করলেন। সো এই অপশনগুলো কিন্তু সব ভার্সিটি সব কান্ট্রি আপনাকে দিবে না, মালয়েশিয়া কিন্তু আপনাকে দিচ্ছে। তারপর আপনি আইএলটিএস ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি অফ উলঙ্গনে কিন্তু ইন্টার্নশিপ অপশনও আছে 4 to 6 মান্থসের, আবার কোনো কোনো ক্ষেত্রে 8 মান্থসের। তখনও কিন্তু আপনার জন্য ক্যারিয়ার বিল্ড আপ করার একটা চান্স গড়ে উঠেছে, হ্যাঁ, যেহেতু ইন্টার্নশিপ অপশন আছে। আর আপনার যে আমি বললাম যে ফান্ড দেখাতে হয় না, আপনি হয়তো চিন্তা করবেন আপু এটা তো ইউনিভার্সিটি অফ উলঙ্গন একটা অস্ট্রেলিয়ান ভার্সিটি, সেখানে হয়তো আমাকে ফান্ড দেখাতে হবে না। আপনি যেহেতু মালয়েশিয়া যাচ্ছেন, আপনাকে কিন্তু কোনো স্টুডেন্ট ভিসার জন্য কোনো রকমের ফান্ড দেখাতে হবে না। 6 মাস 9 মাসের কোনো স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে না, আপনি এভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের এই ভিসা ফাইলিং কিন্তু ভার্সিটি করে দিচ্ছে, মানে আপনারা অনেক আমি দেখেছি আপনারা প্রায় কোয়েশ্চেন করেন যে আপু এগুলো তো ফরেন ইউনিভার্সিটি, এগুলোর ক্ষেত্রে মনে হয় ফরেন রেস্ট্রিকশনগুলো ফলো করে না, এগুলো মালয়েশিয়ান রুলস অ্যান্ড রেগুলেশনই ফলো করে। এই ক্ষেত্রে মালয়েশিয়া যেহেতু আপনাকে স্টুডেন্ট ফাইলের ক্ষেত্রে কোনো হ্যাসেল পোহাতে হয় না, ভার্সিটি ভিসা ফাইলিংটা করে দেয়। আপনি যদি ইউনিভার্সিটি উলঙ্গনে পড়তে যান সেক্ষেত্রেও কিন্তু ভার্সিটি আপনার ভিসা ফাইলটা করে দিবে। আচ্ছা, এখন আসেন জেনে নেই ইউনিভার্সিটি অফ উলঙ্গনের প্রোগ্রামসমূহ, যে কী কী প্রোগ্রাম তারা অফার করে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ উলঙ্গনে কিন্তু মোর দেন 100+ প্রোগ্রাম ওরা অফার করে। ব্যাচেলারের ক্ষেত্রে 90+ প্রোগ্রাম দে আর অফারিং ইউ ফর ব্যাচেলার প্রোগ্রাম। সেরকম ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম থেকে যদি আপনি নিজের রিকোয়ার্ড প্রোগ্রাম চুজ করে পড়াশোনা করতে পারেন, দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারেন, তাহলে তো আপনি বুঝতেই পারছেন আপনার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে এটা কত হেল্প করবে। যেমন দে আর অফারিং ইউ ব্যাচেলার অফ বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ব্যাচেলার ইন culinary arts, bachelor in built
environment technology, bachelor in health science, bachelor in communication and creative arts, bachelor in law, then bachelor in computing and creative media, then BSc in engineering, BSc in professional accountancy, BSc in আর্লি চাইল্ডহুড এডুকেশন। সো আপনারা বুঝতে পারছেন আমি জাস্ট সেক্টরগুলোর নাম বলছি, যে ফ্যাকাল্টিগুলোর নাম বললাম। আপনি চাইলে কিন্তু এই প্রোগ্রাম এগুলোর বিভিন্ন কী বলে এক একটা ফ্যাকাল্টির ভিতরেও কিন্তু অনেকগুলো প্রোগ্রাম দেওয়ার অফারিং, যেহেতু বললাম যে 100+ প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ উলঙ্গন ইজ অফারিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন মালয়েশিয়া ব্রাঞ্চ। সো you can choose your required program from this faculty or sections. সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে পারেন, কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের, কোনো বাধা ধরা কোনো হ্যাসেল নেই, আপনি এই মালয়েশিয়া থেকে পড়াশোনা করেই কিন্তু অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারেন। যেটা আমি আমার লাইভে বা ভিডিওতে সবসময় বলি যে পড়াশোনা করবেন এশিয়ান কান্ট্রিতে, কিন্তু ডিগ্রি হবে অস্ট্রেলিয়ান ডিগ্রি বা ইউকে ডিগ্রি। এটা কিন্তু আসলেও পসিবল মালয়েশিয়া থেকে পড়াশোনা করে, যে হ্যাঁ আপনি মালয়েশিয়া পড়াশোনা করবেন কিন্তু ডিগ্রি পাচ্ছেন কই, অস্ট্রেলিয়ান ডিগ্রি। ইউনিভার্সিটি অফ উলঙ্গনে পড়াশোনার ফলে আপনি অস্ট্রেলিয়ান ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন, তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে। আর যদি এন্ট্রি রিকোয়ারমেন্টসের কথা বলি, তাহলে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যেতে চান সেক্ষেত্রে আপনার 60% মার্ক হলেই হবে, যেমন জিপিএ 3। আপনারা প্রায় কোয়েশ্চেন করেন যে আপু আমার তো জিপিএ 5 নেই, তাহলে কি আমি এরকম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবো না, বা আমার তো গোল্ডেন জিপিএ 5 নেই? না, এরকম কোনো বাধা ধরার নিয়মই নেই যে আপনাকে গোল্ডেন জিপিএ 5 বা জিপিএ 5 লাগবে। আপনি জাস্ট 60% মার্ক দিয়ে, মানে আপনার এইচএসসি বা এ লেভেলে 60% মার্ক দিয়ে আপনি মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন, তাও আবার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটি, যার ফলে আপনি কি বলে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। আর যদি ফাউন্ডেশন বা ডিপ্লোমা কোর্সে যেতে চান সেক্ষেত্রে আপনাকে 50 to 55% মার্ক থাকলেই হবে, মানে এসএসসিতে আপনি 50 to 55% মার্ক দিয়ে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে অথবা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মাস্টার্স প্রোগ্রামের কথা বলি সেক্ষেত্রে আপনার মার্কটা একটু বেশি লাগবে, অ্যান্ড দ্যাট ইজ 62%। মানে আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতে চাইলে আপনার ব্যাচেলারে 62% মার্ক, যেটা সিজিপিএ 2.5 মতো হবে, এরকম একটা মার্ক দিয়ে কিন্তু আপনি মাস্টার্স প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ উলঙ্গনে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়ান ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন। আর একটা মজার জিনিস বলে রাখি, ইউনিভার্সিটি অফ উলঙ্গনে কিন্তু অনেকগুলো ইনটেক আছে। আমি যদি বলি 1 মাস পর ইনটেক, তাও ভুল হবে না। আপনি ইউনিভার্সিটি অফ উলঙ্গনে যে ইনটেকগুলো পাচ্ছেন সেগুলো হলো জানুয়ারি ইনটেক, মার্চ ইনটেক, মে ইনটেক, জুলাই ইনটেক, সেপ্টেম্বর এবং অক্টোবর ইনটেক। আপনি বুঝতে পারছেন বছরে 6টা ইনটেক, মানে আপনি 1 মাস পর ইনটেক পাচ্ছেন। সো আপনার ওই হ্যাসেলেরও কোনো নেই যে আল্লাহ এই ইনটেক শেষ, তাহলে কি আমাকে 1 বছর ওয়েট করতে হবে। আমরা অনেক সময় দেখি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে এখনই কিন্তু সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য ইউরোপ অ্যাপ্লাই করতে হচ্ছে। আপনাকে এরকম বাধা ধরা কোনো হ্যাসেল নেই, আপনাকে কোনো ওয়েটিং পিরিয়ড নেই। আপনি ইজিলি জানুয়ারি 2025 ইনটেকের জন্য ইউনিভার্সিটি অফ উলঙ্গন মালয়েশিয়া ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। আর ইউনিভার্সিটি অফ উলঙ্গন কিন্তু জানুয়ারি ইনটেকের জন্য স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। সো যারা ইন্টারেস্টেড আছেন যে আপনি অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে চান কিন্তু হয়তো বা স্টাডি গ্যাপের কারণে বা আইএলটিএসের কারণে বা অন্য কোনো কারণে যেতে পারছেন অস্ট্রেলিয়া, আপনারা কিন্তু ইউনিভার্সিটি অফ উলঙ্গন মালয়েশিয়া ব্রাঞ্চে জানুয়ারি 2025-এ অ্যাপ্লাই করতে পারবেন। আর তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে মানাফ কনসালটেন্সিতে। আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআর প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনারা লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আর মালয়েশিয়ায় কিন্তু উইদিন 2 ডেজ, আমরা বলে রাখি 2 ডেজও লাগে না, উইদিন 1 ডেজ কিন্তু আপনার অফার লেটার চলে আসবে। সো এটাও কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা কি বলে রিল্যাক্সিং একটা সিচুয়েশন, যে আপনাকে 1 মাস 1.5 মাস ওয়েট করতে হচ্ছে না শুধুমাত্র অফার লেটারের জন্য। আপনি ইজিলি 1 to 2 ডেজ অফার লেটার পেয়ে যাবেন। দেন যেহেতু ভার্সিটি আপনার ভিসা ফাইলিং করে দেবে, আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমি ডকুমেন্টের কথা বলছি, আপনার কী কী ডকুমেন্ট লাগবে। আপনাকে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ মিনিমাম 6 মান্থস থাকা লাগবে। তারপরে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এসএসসি এইচএসসি মানে ও লেভেল বা এ লেভেলের সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট লাগবে। আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন বা ইংলিশ কোনো রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করে থাকেন সেক্ষেত্রে আপনার আইএলটিএস, টোফেল বা পিটি যেটাই দিয়ে থাকেন সেটার একটা সার্টিফিকেট লাগবে আর একটা সিভি লাগবে। আপনি এই কয়েকটা ডকুমেন্ট, যেটা বেসিক ডকুমেন্ট, আপনি এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান এই কয়েকটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতেই হবে। এই কয়েকটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মাস্টার্সের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা এসওপি লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস যেটা, সেটা সাবমিট করলেই হবে।
অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা ভয় পায় এটা লিখতে, সেক্ষেত্রে আমরাই তাদেরকে হেল্প করব। আপনি চাইলে আমরাই আপনার এসওপি লিখে দেবো, এটা নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নেই। সো আপনারা জাস্ট বেসিক কয়েকটা ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু ইউনিভার্সিটি অফ উলঙ্গনে অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারি 2025 ইনটেকের জন্য। সো আপনারা বুঝতে পারছেন আপনাকে ওয়েটিং পিরিয়ড নেই, আপনার কি বলে অফার লেটারের জন্য ওয়েট করতে হবে না, বা ইনটেক ধরার জন্য ওয়েট করতে হচ্ছে না। আপনি ইজিলি জানুয়ারি 2025 ইনটেকে অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটি অফ উলঙ্গনে, অ্যান্ড দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা, আমি যে ভিডিও শুরু থেকে বারবার বলছি অ্যাফোর্ডেবল টিউশন ফিস কেন বলছি আসেন এটা আপনাদের বলে দিই। আপনি যদি ইউনিভার্সিটি অফ উলঙ্গনে অস্ট্রেলিয়া ব্রাঞ্চে পড়তে যান, মানে অস্ট্রেলিয়ায় পড়তে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এভারেজ টিউশন ফিস অ্যানুয়ালি যেটা আসবে সেটা হবে $43,000 অস্ট্রেলিয়ান ডলার। ওকে, আর আপনি যদি মালয়েশিয়ায় পড়তে যেতে চান, মানে মালয়েশিয়ায় পড়তে যান, সেক্ষেত্রে আপনার এভারেজ টিউশন ফিস মানে অ্যানুয়ালি যেটা আসবে সেটা হবে অনলি $8,500 অস্ট্রেলিয়ান ডলার। আপনি বুঝতে পারছেন কোথায় আপনি পড়তে গেলে $43,000 অস্ট্রেলিয়ান ডলার লাগছে, আপনি যদি মালয়েশিয়া পড়তে যান সেক্ষেত্রে মাত্র $8,500 অস্ট্রেলিয়ান ডলার। আমি যদি বলি যে কি বলে 5 ভাগের 1 ভাগ, তাও তো কম না। এই টিউশন ফিস দিয়ে কিন্তু আপনি মালয়েশিয়া থেকে ইউনিভার্সিটি অফ উলঙ্গনে পড়তেও পারছেন, আবার অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভও করতে পারছেন। দ্যাটস ওয়াই আমি আমার লাইভে বারবার বলি যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, যাদের স্টাডি গ্যাপ আছে, যাদের আইএলটিএস নিয়ে ঝামেলা আছে, আপনি যদি মনে করেন যে আপু আমি তো অস্ট্রেলিয়া যেতে পারবো না, আমি এত টাকা পয়সা দেখাতে পারবো না, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবো না, তারা কিন্তু এই মালয়েশিয়া থেকে যে ফরেন ইউনিভার্সিটিগুলো আছে এগুলো থেকে পড়াশোনা করেই কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারেন। সো আপু এবং ভাইয়ারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ইউনিভার্সিটি অফ উলঙ্গন চোখ বন্ধ করে চুজ করতে পারেন, অ্যান্ড আপনি চাইলে জানুয়ারি 2025 ইনটেক অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনি জাস্ট মানব কনসালটেন্সিতে এসে আপনার যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো নিয়ে এসে ডিরেক্ট অ্যাপ্লাই করলেই হবে। অ্যাপ্লাই করলে 1 to 2 ডেজের মধ্যে আপনি অফার লেটার পেয়ে যাবেন। আর আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি পিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3-তে। আপনি লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার রিকোয়ার্ড ভার্সিটি এবং প্রোগ্রামে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ তো কথা বললাম ইউনিভার্সিটি অফ উলঙ্গন নিয়ে, যেটা একটা ফরেন ইউনিভার্সিটি। এখন আসেন মালয়েশিয়া একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক। এই ইউনিভার্সিটি নিয়েও কিন্তু স্টুডেন্টদের অনেক হাই ডিমান্ডেবল একটা ইউনিভার্সিটি। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক কিন্তু গ্রিন ইউনিভার্সিটি নামে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে অন্যতম। কেননা তাদের সাস্টেইনেবিলিটি যে প্রোগ্রামগুলো, যে বিল্ট এনভায়রনমেন্ট বা এনার্জি ইউটিলাইজেশন, এক্ষেত্রে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক গ্রিন ইউনিভার্সিটি হিসেবে অনেক বেশি পপুলার, বা কি বলে যে ওরা এই ট্যাগটা অ্যাচিভ করেছে যে দে আর দ্য গ্রিন ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকে কিন্তু এখান থেকে আপনি পার্টনার ইউনিভার্সিটিগুলোতে চোখ বন্ধ করে ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে আপনার কি বলে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করার স্বপ্ন পূরণ করতে পারবেন। আর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকের যে পার্টনার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো হলো মারডক ইউনিভার্সিটি ফ্রম অস্ট্রেলিয়া, তারপরে ইউকের ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, আর এছাড়াও নিউজিল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে সেটা হলো ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি। সো আপনি বুঝতে পারছেন আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকে পড়াশোনার ফলে অস্ট্রেলিয়া, ইউকে, এমনকি নিউজিল্যান্ডের ডিগ্রিও কিন্তু অ্যাচিভ করতে পারবেন, তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে। সো আপনারা চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকেও আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারেন। আর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকের ইনটেক হলো 3টা, দিজ আর জানুয়ারি, জুলাই অ্যান্ড সেপ্টেম্বর। আপনি এই 3টা ইনটেকের যে কোনো একটা ইনটেক অ্যাপ্লাই করলেই হবে। জানুয়ারি 2025 ইনটেক কিন্তু ওদের এখন ওপেন আছে, সো আপনি চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকেও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখন আসেন এই ভার্সিটির কয়েকটা পপুলার প্রোগ্রামের নাম জেনে নিই, যেমন ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ মোবাইল গেম ডেভেলপমেন্ট, ব্যাচেলর অফ ফুড টেকনোলজি, ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন আর্কিটেকচার, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তারপর আসছে ব্যাচেলর অফ সায়েন্স ইন প্রপার্টি অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এরপর ব্যাচেলর অফ বিজনেস ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ অ্যাকাউন্টেন্সি, ব্যাচেলর অফ মার্কেটিং, দেন ব্যাচেলর অফ আর্টস ইন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ব্যাচেলর অফ আর্টস ইন ক্রিয়েটিভ ডিজিটাল মিডিয়া, এরপর ব্যাচেলর অফ আর্টস ইন ইন্টেরিয়র ডিজাইন, ব্যাচেলর অফ কোয়ান্টিটি সার্ভেইং, ব্যাচেলর অফ বিজনেস ইন
ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আপনারা যেই সেক্টরেই পড়াশোনা করেন না কেন, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন অথবা আর্টস বা কমার্স, আপনি কিন্তু অনায়াসে ইউটিএসে পড়াশোনা করতে পারবেন। দেন আপনার চাইলে মানে ইউটিএস থেকে, যেহেতু দে হ্যাভ পার্টনার ইউনিভার্সিটিস, আপনি কিন্তু অস্ট্রেলিয়া, ইউকে, এমনকি নিউজিল্যান্ডের ডিগ্রিও চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন, তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে। সো আপনারা যারা অ্যাফোর্ডেবল টিউশন ফিজে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান, তারা কিন্তু ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকেও পড়াশোনা করতে পারেন। আর আমি যদি এন্ট্রি রিকোয়ারমেন্টসের কথা বলি, তাহলে ব্যাচেলারের ক্ষেত্রে আপনার 60% মার্ক লাগবে, মানে এইচএসসি অথবা এ লেভেল আপনার 60% মার্ক দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে সেটা হলো 55%, মানে আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকে আপনার ব্যাচেলারে 55% মার্ক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আপু এবং ভাইয়ারা, আমি ইচ্ছা করি দুইটা ভার্সিটির নাম আপনাদের বললাম, যাতে আপনাদের বুঝতে ইজি হয় যে শুধু একটা ভার্সিটি নিয়ে আমরা কাজ করি না, আমরা অনেকগুলো ভার্সিটি নিয়ে কাজ করি। আপনার জন্য যেন বুঝতে ইজি হয় যে হ্যাঁ, আমি এই ভার্সিটি এই প্রোগ্রামে গেলে আমার জন্য ইজি হবে ওই ডিগ্রিটা অ্যাচিভ করতে। আপনি হয়তো বা ইউকের ডিগ্রি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকেও পড়তে পারেন। আপনি যদি চান যে না আমার অস্ট্রেলিয়ান ডিগ্রি লাগবে, আপনি ইউনিভার্সিটি অফ উলঙ্গন অস্ট্রেলিয়া মালয়েশিয়া ব্রাঞ্চ থেকেও পড়তে পারবেন, কার্টন ইউনিভার্সিটি থেকেও পড়তে পারবেন। আমি আমার ভিডিওর শুরুতেই মানব কনসালটেন্সির যে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ লিস্ট আছে তা কিন্তু আমার ভিডিও শুরুতেই বলে দিয়েছি, যার ফলে আপনাদের বুঝতে ইজি হবে যে মানব কনসালটেন্সি কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ভার্সিটি নিয়ে কাজ করে, আর তাও আবার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং যেগুলো ফরেন ইউনিভার্সিটি। সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান, হয়তো বা আর্টসের কারণে যেতে পারছেন না, বা স্টাডি গ্যাপের কারণে ভয় পাচ্ছেন, অনেকের হয়তো বা ফিনান্সিয়াল সেক্টরের জন্য অনেক 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 বাধাও থাকে, যে হয়তো বা আপনি কী বলে ব্যাংক ফান্ড দেখাতে পারবেন না, 9 মাস 12 মাসের 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন না, তারা কিন্তু মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন এবং ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। আমি আবারও বলছি, আপনি মালয়েশিয়ায় পড়াশোনা করে চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ান ডিগ্রি বা ইউকের ডিগ্রি, নিউজিল্যান্ডের ডিগ্রি চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন। সুতরাং এটা এরকম না যে জাস্ট মালয়েশিয়ায় পড়ছি মালয়েশিয়ান ডিগ্রি নিব না, আপনি মালয়েশিয়া থেকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। সুতরাং আপু এবং ভাইয়ারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান, তাদের ড্রিম থাকে যে আমি হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রড যাবো, একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়বো, আমার ডিগ্রিটা হবে অনেক ভালো, যাতে করে আমার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া আপনার জন্য বেস্ট একটা সলিউশন। আইএলটিএসের কোনো ঝামেলা নেই, তারপরে টাকা পয়সা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর, ব্যাংক ফান্ড দেখানোর কোনো হ্যাসেল নেই, মালয়েশিয়া আপনার স্টাডি গ্যাপে অ্যাকসেপ্ট করে, তারপরে আদার্স কোনো রিকোয়ারমেন্টও নেই। সো আপনি কিন্তু মানে চোখ বন্ধ করে মালয়েশিয়া থেকে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান, তারা কিন্তু জানুয়ারি 2025 ইনটেকে আমি যে ভার্সিটিগুলোর নাম বললাম সেখানে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস ম্যাচ করে। সুতরাং আপনারা যারা মালয়েশিয়া পড়তে যেতে চান, তারা আজই যোগাযোগ করুন মানব কনসালটেন্সিতে। আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনারা লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার রিকোয়ার্ড ভার্সিটি অ্যান্ড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, তাও আবার জানুয়ারি 2025 ইনটেকে। আচ্ছা, আসেন কমেন্ট পড়ি। একজন বললো যে উইদাউট আইএলটিএস পসিবল। হ্যাঁ ভাইয়া, উইদাউট আইএলটিএস আপনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন, তাও আবার ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। তাও কি আপনি ফরেন ইউনিভার্সিটি থেকে বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে উইদাউট আইএলটিএসই পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, মালয়েশিয়া যেতে কি টিউশন ফিজ? আচ্ছা, টিউশন ফিজটা আমি একটু আগে বলে দিয়েছি। টিউশন ফিজ অনেক কম, যেটা অ্যাফোর্ডেবল টিউশন ফিজ। আমি সবসময় বলি যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, সেখানে পড়াশোনা করতে আপনার যেরকম খরচ পড়বে, ঠিক সেম খরচ দিয়েই কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন। আচ্ছা, মালয়েশিয়ায় কি ইংলিশ জানা বাধ্যতামূলক? হ্যাঁ আপু, মালয়েশিয়ান ইংলিশ জানা বাধ্যতামূলক, কারণ আপনি তো মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না, সো আপনাকে ইংলিশেই কমিউনিকেট করতে হবে ওখানে থাকতে হলে। সো মালয়েশিয়া ইংলিশ জানাটা বাধ্যতামূলক। আচ্ছা, স্টাডি গ্যাপ দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ ভাইয়া, আপনি স্টাডি গ্যাপ দিয়েও মালয়েশিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রড যেতে চান, তারা মানব কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি, বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 3-তে। আপনারা লেভেল 3-তে আসলে আমাদের অফিস দেখতে পারবেন, দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার রিকোয়ার্ড ভার্সিটি এবং প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আজ বললাম অফার লেটার পেতে মাত্র 1 থেকে 2 দিন লাগে, সুতরাং মালয়েশিয়ায় কিন্তু আপনি জানুয়ারি 2025 ইনটেকেই অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আজকের লাইভটা এখানেই শেষ করছি। নেক্সট লাইভ দেখার জন্য আমার আমন্ত্রণ রইল। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ।